শিশুদের যন্ত্রণাকাতর আর্তনাদ, ছোট শরীর জুড়ে বিভীষিকাময় দৃশ্যপটে ভারী হাসপাতাল প্রাঙ্গণ। কারো কোমল দেহে ক্যাথেটারের নির্দয় ছোবল, আছে নেবুলাইজার নিয়ে বেঁচে থাকার লড়াইও। সময়ের সাথে বেড়ে চলছে হামি সংক্রমণ। শিশুদের জ্বর, পেট খারাপ, গায়ে রেশ ওঠা এমন লক্ষণ থাকলেই আনা হচ্ছে হাসপাতালে। সাম্প্রতিক সময়ে গরম বাড়ার সাথে যন্ত্রণার মাত্রাও বেড়েছে। চিকিৎসা পাচ্ছে কিন্তু ও তো ঠিক হয়ে গেছিল, আজকে রিলিজ হওয়ার কথা ছিল, এখন আবার জ্বর, আবার বাইরে যাওয়া, আবার রেখে দিচ্ছে। মিটফুট গেলাম, এক্সরে দিল, আপনার ব্লাড টেস্ট দিচ্ছে, তখন নিউমোনিয়া ধরা পড়ছে। টিকাটা ঠিক মতো দিত, টাইম মতো দিত, তো এই বাচ্চাকে এই সমস্যা হইতো না। ইতিমধ্যে দেশব্যাপী হামজনিত মৃত্যু 200 ছাড়িয়েছে, আক্রান্ত 22,000। চিকিৎসকরা বলছেন শরীরে রেশ ওঠার 4 দিন আগে ঝুঁকি সবচেয়ে বেশি, সেই সাথে পরবর্তী 6 দিন পর্যন্ত রয়েছে সংক্রমণের ঝুঁকিও। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যাদের ভ্যাকসিন নেওয়া নাই, যাদের নিউট্রিশনাল স্ট্যাটাস খুবই পোর এবং যাদের বেসিক্যালি পারিবারিক হাইজিন স্ট্যাটাসটাও পোর, তাদের ক্ষেত্রে ডেথের রেটটা অনেক বেশি। আর হামের জন্য যে ডেথ রেটটা বাড়ছে সেটা 2-3টা কমপ্লিকেশনের মধ্যে বাড়ছে। সকালে রাজধানী শিশু হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের খোঁজ খবর নেন জামায়াত আমির। বর্তমান স্বাস্থ্যখাতে লোকবল সংকট এবং সুযোগ সুবিধা পর্যাপ্ত নেই বলে মন্তব্য করেন তিনি। এই স্বাস্থ্যকে লুটপাট করে একদিকে খাওয়া হয়েছে, আবার সরকারগুলো এটাকে যথাযথ গুরুত্ব দেয়নি। অথচ একটা দেশের 2টা কাজ সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়ার কথা, একটি হচ্ছে শিক্ষা, দ্বিতীয়টি হচ্ছে স্বাস্থ্য। তারা তাদের সামর্থ্যের ভিতরে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সামর্থ্যের সীমাবদ্ধতা আছে। আমরা এই ব্যাপারে কথা বলবো, কাজ করবো ইনশাআল্লাহ। দেশের বেশিরভাগ হাসপাতালে আইসিইউর অস্তিত্ব নেই উল্লেখ করে অতি গুরুত্বপূর্ণ বিবেচনায় স্বাস্থ্য খাতে নজর দেওয়ার তাগিদ দেন জামায়াত আমির। মিয়া আমিরুল, এখন, ঢাকা।